এই তো ৮টার সময় নিয়ে এসেছি আনাতে। তুমি তো তখন এসেই বেরিয়ে গেলে, আমি শুনলাম। ওকে ঠান্ডাও লাগছে, ঠান্ডা লেগে যাবার। তো এসে সাথে সাথে আমরা চা খেলাম। চা খেয়ে তো এই তুমি এক্ষুনি ঘরে ঢুকলে, বললাম তাঁতি করে। আমরা বলতে কারা এসেছিল চা খেতে? আমাকে বললো কালকে আমার বাড়ির ছেলে, তুমি রোজ সাবু খাবে, দেখবে স্লিম হয়ে যাবে। রোজ সাবু কেউ খায়, পুজো অকেশনের দিনকে সাবু টাবু খায়। একটা সময় আসে দেখবে বয়সের সাথে সাথে খাবারের পরিবর্তন আসে। দেখবে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবে সবাই ছোটবেলায় আলু আলু ছাড়া কেউ কিছু খায় না। কি ডাল, আলু ভাতে, ঘি ভাত, ডিম ভাত, এছাড়া কানটা ফিল করছে কেন? নয় আলু ভাতে, নয় আলু ভাজা, কিছু না কিছু এটাই খায়, আর অন্য কিছু খায় না। তুমি যেটা ১৯ বছর বয়সে যেই কাজগুলো করেছো, ধরো ওই বেনারসি শাড়িটা পরেছো, যেভাবে সেজেছো গুজেছো, তুমি এখন সেইভাবে সাজতে গুজতে পারছো? তখন আমি ধীরে ধীরে জিজ্ঞেস করছি, কি গো হলো? ওরা এসে চা খেয়ে চলে গেল, এবার তুমি এসছো। নাও না নাও না নাও না, রোল নিয়ে এসছি, নাও আগে খাও। কে নিয়ে এলো? আরে আমি নিয়ে এসছিলাম। নাও নাও নাও, আমি নিয়ে এসছিলাম রোল। সর্দি লেগে গেল। আবার কি করে? আর বাবারে, আমার ঠান্ডাটা যাচ্ছেই না। দেখো তো সস লাগবে তোমার? না লাগবে না তো, একটু হাতটা ধুয়ে আসি। বসছি। কখন নিয়ে এসেছিলে? পুরো নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে। ঠিক আছে, এই তো আমি গরম করলাম তো। না না, গরম আছে। আমি বলছি কখন এনেছো? এনেছি, চা খাওয়া হয়ে গেল। আরে এনেছি, হুম, এই তো ৮টার সময় নিয়ে এসেছি আনাতে। তুমি তো তখন এসেই বেরিয়ে গেলে, আমি শুনলাম। ওকে ঠান্ডাও লাগছে, ঠান্ডা লেগে যাবার। তো এসে সাথে সাথে আমরা চা খেলাম। চা খেয়ে তো এই তুমি এক্ষুনি ঘরে ঢুকলে, বললাম তাঁতি করে। আমরা বলতে কারা এসেছিল চা খেতে? আমার বান্ধবী এসেছিল, তো তাদেরকেও রোল দিয়েছি। তখন একটা রোলকে আমরা ৩ জনে টুকরো করে খেয়েছি, টুই 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 করে ৩ জনে টুকরো। কালকে একদম ওরকম সাদা খাবার খাওয়াতে আজকে মনটা ছটপট ছটপট করছিল। কিছু মানে খাই, আজকে কিছু কিছু খেতে ইচ্ছা করছিল। তো ভাবছি কি খাবো কি খাবো, ফিশ ফ্রাই খাবো। হয় কি না, বাইরে দাঁড়িয়ে যদি সবার সাথে ফিশ ফ্রাই খাবো না। ফিশ ফ্রাই খেতে গেলে একটা ফিশ ফ্রাই ১৫০ টাকা পড়ে যাবে। আবার খাবারও খেতে যাবে, এবার এত চিন্তাও করবে, তাহলে হবে? সব চিন্তা করতে হয় বাপু, টাকারও চিন্তা করতে হয়। সেই জন্য বলছি না, রোল নিয়ে যাই, সবাই মিলে খেতে পাবো। তার মধ্যে ও এসে গেছিল, ওকে ওরা ৩ জন এসেছিল। তো ওরা বললো না না, রোলগুলো বেশ মোটা মোটা বড় বড় আছে, একটা গোটা রোল দিও না, একটা রোলকে কেটে ৩ জনকে দিয়ে দাও। ও চলো। রোল গুলো একটু ভারী ভারী আছে। ভারী আছে না? এই দোকানটা থেকে নিলে না কি হয় বলো তো, এরা ১২ মাস পুজো বলো, এমনি অকেশন বলো, যে কোনো সময় এরকমই রোল বানায়। অনেক দোকানে তুমি পুজোর সময় যাবে, রোলগুলো পাতলা পাতলা করে দেয়। করবেই, এই তা করে নাও, পুজোয় চালু করে দেয়, মানে চালু খাবার। টেস্ট হয়েছে না? তোমারটাতে বলেছি একটু লঙ্কা দিতে, আর আমারটাতে বলেছি লঙ্কা দেবে না, আমি তো লঙ্কা খাই না, অনেকদিন পরে খাচ্ছি তো। কি করে আলাদা করে বার করলে? তুমি তো ওখানেও এনেছিলে, ওরাও তো সবাই মিলে খেয়েছো। ও ঠিক মার্ক করা থাকে। আমাকে বললো কালকে আমার বাড়ির ছেলে, তুমি রোজ সাবু খাবে, দেখবে স্লিম হয়ে যাবে। রোজ সাবু কেউ খায়, পুজো অকেশনের দিনকে সাবু টাবু খায়। আর ও তোমাকে রোজ সাবু খেতে বলেছে। ওর মটন খাবার ভালো লেগেছে, শিখেছে, তাই তোমাকে আবার গল্প শুনিয়ে দিয়ে ওকে আমি রোজ সাবু খাওয়াবো রোগা করার জন্য।
তোমাকে সাবু খাইয়ে রাখতে চাইছে, ও sleep মাটন হবে, খাবে। ও মাটন খাবে, হুম। চিকেন খাবে, এ খাবে। একেই বলে বাচ্চা, বুঝেছো? আমি ওকে বলেছিলাম তুই এখন মাটন খাচ্ছিস না, এখন মাটন খাচ্ছিস না। না আমি মাটন খাবো না, যে একটা সময় আসবে তখন তুই দেখবি মাটনই খাবি, মাটন ছাড়া তুই অন্য কেউ। কেন আমাকে বলেছিল না আমার শরীর খারাপের পরে আমি যখন মাটন ছাড়া খাবো কি করে খাবো বলছিলাম, তখন ও আমাকে বোঝালো না? একটা সময় আসে দেখবে বয়সের সাথে সাথে খাবারের পরিবর্তন আসে। দেখবে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবে সবাই ছোটবেলায় আলু আলু ছাড়া কেউ কিছু খায় না, কি ডাল আলু ভাতে ঘি ভাত ডিম ভাত, এছাড়া বলে কানটা ফিল করছে কেন তো, নয় আলু ভাতে, নয় আলু ভাজা, কিছু না কিছু খায়। এটাই খায় আর অন্য কিছু খায় না। একটু তারপর যখন একটু ম্যাচিউরড হয় বা কিছু হয় তখন দেখবে একটুখানি ঢ্যাঁড়স খাচ্ছে, ঝিঙে খাচ্ছে, পটল খাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে। তারপর একটু হয় আর একটু ম্যাচিউর হয় তখন ছোট মাছ, এই মাছ সেই মাছ, নানা রকম মাছের ভ্যারাইটি। আর একটু বয়স হলে তখন এই ঘাস পাতা চচ্চড়ি মচ্চড়ি এই। তারপরে বেশি বয়স হলে তখন আরো খাবারে ধীরে ধীরে খাবার তখন কমতে থাকে ওরকম। রঙেরও পরিবর্তন হয় কিন্তু। বয়স হয়ে গেলে তো আর সব খাবার ভালো লাগবে না তো। ওই যেমন একটা বউ আমাকে বলছে, বাবা তুমি এই শাড়িটা পরেছো, এই শাড়িটা কি করে পরেছো, এই তোমাকে দেখে না আমার এই গরম লাগছে। মানে এমন করে বউটা আমাকে সেই দিন বললো না, তুমি বিশ্বাস করবে না কথাটা, মনে হচ্ছে যেন আমি শাড়িটা পরে যেন আমি কত বড় অপরাধ করে ফেলেছি। কোন শাড়িটা? ওই যে আমার যে বিয়ের শাড়িটা, ও মনে হচ্ছে যেন আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আমি বউটার দিকে তাকাচ্ছি আর বউটা বলছে, আমি চুপ করে শুনছি, আমি কিচ্ছু উত্তর দিচ্ছি না। আমি তখন বলছি জেঠিমা তোমার বয়সটা এখন কত হয়েছে গো। আমি হাসতে হাসতে যে এইভাবে কথা বলি, জেঠিমা তোমার বয়সটা কত হয়েছে গো। কেন, 65 বছর বয়স হয়েছে আমার। আনছি ও আনছি, তাহলে তোমাকে একটা কথা বলি, ওর সাথে আরো 2-3টে বউ ছিল। আমি তাহলে একটা কথা বলি, যখন তোমার বিয়ে হয়েছিল তখন তোমার কত বছর বয়স ছিল। আমার বিয়ে হয়েছিল 19 বছর বয়সে বিয়ে হয়েছে। আনছি ও 19 বছর বয়সে তুমি বেনারসি শাড়ি পরেছিলে, বেনারসি শাড়ি পরেই তোমার বিয়ে হয়েছিল, তখন আমি তুমি সেজে গুজে বিয়ে করেছিলে। হ্যাঁ, এই মাথায় খোপা করেছিলাম, আমার তখন মাথায় এই কোমর অব্দি চুল ছিল, চুলের কি গোছ ছিল, মাথায় এই খোপা চুলের গোজ, আমাকে এই সাজিয়েছি বুঝি তখন। আনছি হ্যাঁ। ও এত কিছু বলে গেল? ওকে তো বুঝতে পারছে না আমি কোন অ্যাঙ্গেল দিয়ে কথাগুলো বলছি। আনছি তারপর তুমি বিয়ের পরে কি করেছিলে গো, জেঠুর সাথে ঘুরতে বেরোতে। হ্যাঁ, এই পাহাড়ে গেছিলাম ঘুরতে, হানিমুন করছিলাম ঘুরতে, ওখানে গেছিলাম ঘুরতে। মানে আমি তো বেশ জিজ্ঞাসা করছি পর পর তোমার ছেলে মেয়ে হয়েছিল তখন, তারপর কত বছর পর তোমার ছেলে হলো গো। 3 বছর পর ছেলে হয়েছে। আমি তো সব কথাগুলো শোনার পর আমি তখন বললাম, ও তুমি যেটা 19 বছর বয়সে যেই কাজগুলো করেছো, ধরো ওই বেনারসি শাড়িটা পরেছো, যেভাবে সেজেছো গুজেছো, তুমি এখন সেইভাবে সাজতে বুঝতে পারছো। তখন আমি ধীরে ধীরে জিজ্ঞেস করছি। তোর কি বলছে? 3 বছর পর বাচ্চা হয়েছে, তুমি যে ফিলিংসটা, তুমি এখন তোমাকে যদি বলা হয় তুমি সেটা করতে পারবে। আচ্ছা আমার এখন আমার ইচ্ছে হয়েছে আমি এই এই শাড়িটা আমি যেটা পরতে পারছি, আমার বয়সে তুমিও তো এরকম আমার বয়সে তুমিও তো এরকম সেজেছো ঘুরেছো ফিরেছো, তখন তো তোমার হাঁটু ব্যথা ছিল না, কোমরে ব্যথা ছিল না, তোমার তো এইসব প্রবলেম ছিল না। আলটিমেট তখন মাসিমা তো বুঝতে দিব্যি পেরেছে? তুমি সারা কলকাতা টঙস টঙস করে ঘুরে বেরিয়েছো। তোমার জেঠিমা বুঝেছে তারপরে? চুপ করে গেছে। হ্যাঁ, না না, আর তুমি যতটা খাটতে পারছো তোমার বয়সে এসে তো আমি তো কিছুই করতে পারবো না, তোমরা যা লেবার দিচ্ছ। কেন বলবো না, তোমাকে দেখে আমার গরম লাগছে। ওটা বয়সের গরম, যেটা না বুঝে বলেছে। ও আর সেকেন্ড টাইম ওই বউটার কোন জায়গায় গিয়ে এই কথাটা বলবে না।
ওর কি করা উচিত ছিল? না, তোমাদের এই বয়স, তোমরা এখন সাজবে বুঝবে। একদম। তোমাকে দেখে না আমার অস্থির লাগছে, তোমাকে দেখে না আমার লাগছে। রোলটা তো বেশ ভালোই বানিয়েছে। তো খাবার পাতা রাত্রে খেতে হবে না। ভালোই হবে, আমাকে রুটি বানাতে হবে না। বাহ, খুব ভালো। ওর বয়সে এখন ওর হাই প্রেশার, এই প্রেশার সেই প্রেশার, গুচ্ছের মাথায় প্রেশার নিয়ে বসে আছে। ও এখন ছেলের বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে ঘর করছে। আমি কি ওর বয়সে এখন ছেলের বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে ঘর করবো? আমার কি এখন সেই বয়স হয়ে গেছে? হ্যাঁ, এখন যদি বললে তোমার মাথার চুল পেকে গেছে, সেটা আমার স্কুল লাইফ থেকে, যখন আমি 5-এ পড়তাম তখন থেকে আমার মাথার চুল পেকে গেছে। আমি তো সকলেই সবাইকে বলতাম मैं तो बुड्ढी हो गई, मैं तो बुड्ढी हो गई। তুমি যখন বললে না কেন জেঠিমা আমি বয়সে পাকিনি, আমি এমনি পাকা, তাই আমার চুলও পাকা। ওই জন্য পাকা বলে আমি পাকা পাকা কথা শুনিয়ে দিয়েছি যে আমি ছোটবেলা থেকেই পাকা, তাই আমার ছোটবেলা থেকেই চুলও পাকা। বন্ধুরা, আমার চোখে কেউ দেখতে পাচ্ছে না, আমার একটা ঠান্ডা লেগেছে, টুপির চোটে। বন্ধুরা, আমি ঠিক বলেছি না বলতো? কেউ কেউ এমন ভাবে কথা শোনায় না, তখন মনে হয় কি বলতো, আমরা যেন খুব বড় অপরাধ করে ফেলেছি। মানে আমরা যেন, মানে কি বল, মানে একটা কৃত্রিম গ্রহ থেকে এসেছি। যেন আমরা যেন ভারী ভারী শাড়ি পরা, মানে হাতে চুড়ি পরা, কানে বড় বড় দুল পরা, যেন এটা যেন তারা যেন দেখে তাদের গা গরম লাগছে, গা জ্বলে যাচ্ছে, এই দূরে সরে বসো, দূরে সরে বসো। এই যে আমরা যে যখন বরফের দেশে থাকতাম, সেখানে তো খুব কম মহিলারাই শাড়ি পরে। আমি আমার মাকে তো শাড়ি পরতে দেখিনি, সবসময় চুড়িদার, প্যান্ট শার্ট এগুলোই পরতে দেখেছি। আমিও যখন বিয়ে হয়ে এসেছি, এখনো আমাকে তোমরা ক্যামেরার সামনে দেখো নাইটি পরতে, এই পরতে, কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু সবসময় কি বলে 3 কোয়ার্টার প্যান্টই পরি, ফ্রক পরি, এগুলোই ম্যাক্সিমাম পরি। আর এগুলো পরে আমি বাইরে হাঁটাচলা করি। ওরাকে বলে বাবা এগুলো তুমি পরো, তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ কিছু বলে না, এটা বলে না। আরে পোশাকটা কি, আমি তো যে পোশাকগুলো পরছি সেই পোশাকগুলোকে তো কোনো খারাপ না, সব তো পোশাক শরীর ঢাকা পোশাকই তো পরছি। তার থেকে বড় কথা, যারা পোশাক পরে, এই যে তোমাকে বললো না যে শ্বশুর বাড়ির লোক কিছু বললো না, কেন বলতে যাবে? তুমি পোশাক পরবে তোমার রুচিতে। রুচিবোধ প্রত্যেকটা মানুষেরই আছে। সেই রুচিবোধ ধরে রেখে যদি জামা কাপড় পরে যায়, অসুবিধা তো নেই। না, আমি কার সাথে কিরকম ব্যবহার করছি এটাই তো আসল, ব্যবহারই তো মানুষের পরিচয়। এইসব কথা বললে অনেক কথা, কি বলবো, বয়স্ক মানুষদেরকে বেশি কথা বলতেও খারাপ লাগে, কারণ কি তাদের সিনিয়র ব্যক্তি, তাদের কাছ থেকে আমরা কিছু শিখবো। উল্টো মাঝে মাঝে এমন কিছু হয়ে যায় যে তাদেরকে শেখাতে লাগে আমাদেরকে। যাক, সেই সব কথা যাক। আজকে একটা ভালো হলো যে বুয়া বলল যে ওর একটা রোল খেয়ে নাকি পেট ভরে গেছে, রাত্রে কিছু খেতে লাগবে না। তার মানে আমাকে আজকে রাত্রে রান্না করতে হবে না। আমার খুব ভালোই হলো, আমাকে রাত্রে আজকে রুটি করতে হবে না। তোমাদের বাড়িতে কে কে এমন আছে যে একটা রোল খেয়ে তার রাত্রে আর রুটি খেতে লাগে না? কমেন্ট করে জানাও তো। আমার কিন্তু খেতে লাগবে না রাত্রে, এটা ও ভালো মতো জানে। আর যেটা সবাই জানে আমাদের বাড়ি, যে আমার একটা রোল খেতে মোটামুটি আমার অনেকক্ষণ সময় লাগে, টুকুস টুকুস করে খাই। এই খাবার আমার কখন শেষ হবে আমি নিজেও জানি না। সেই জন্য তোমাদেরকে একটা কথা বলি, আমার ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। খেতে খেতে যেহেতু তোমাদের সাথে গল্প করছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওই যে বউটাকে আমি ঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি, ঠিক আছে? আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়, ঠিক আছে? নমস্কার।